আজ খুবই সংক্ষেপে পশ্চিম বর্ধমান জেলার সম্পূর্ণ পরিচিতি সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা পশ্চিম বর্ধমানের বর্ধমান নামকরণ থেকে শুরু করব। অনেকেই মনে করেন বর্ধমান নামটি এসছে 24তম জৈন তীর্থঙ্কর মহাবীর বর্ধমানের নাম থেকে। পশ্চিম বর্ধমান জেলা খনিজ সম্পদ সম্পন্ন। শিল্প এবং নগরায়নের জন্য এই জেলাকে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল হাব বা শিল্পাঞ্চল বলেও অনেকে মনে করেন। নেক্সট আমরা দেখে নেব এই জেলার ইতিহাস নিয়ে। প্রাচীন যুগে এই জেলাটি রাঢ় ভূভাগের অন্তর্ভুক্ত ছিল। এই জেলায় জৈন ধর্মের প্রভাব সুপুষ্ট লক্ষ্য করা যায়। এখানে বরাকর অঞ্চলের অনেকগুলি জৈন মন্দির আছে, যেখানে জৈন ধর্মের প্রভাব সুপুষ্ট প্রকাশ করে। মধ্যযুগে এই অঞ্চলটি বর্ধমান রাজাদের শাসনের আয়ত্তে ছিল। তাদেরই শাসনে এই অঞ্চলটি কৃষি এবং বাণিজ্যের বিকাশ এবং সমৃদ্ধশালী হয়ে ওঠে। ব্রিটিশ যুগে চিরস্থায়ী বন্দোবস্তের অন্তর্ভুক্ত হয় এবং এখানে শিল্পায়নের সূচনা ঘটে। 1774 সালে রানীগঞ্জেই ভারতের প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়, যা গোটা অঞ্চলের অর্থনীতিকে বদলে দেয়। এরপর 2017 সালের 7 এপ্রিল প্রশাসনিক দক্ষতা এবং শিল্প ব্যবস্থাপনার জন্য বর্ধমান জেলাকে ভেঙে একটি নতুন জেলা পশ্চিম বর্ধমান জেলা তৈরি করা হয়। এরপর আমরা ভৌগোলিক অবস্থান দেখব। এই জেলার আয়তন হল 1603 বর্গ কিলোমিটার। অবস্থান পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে বর্ধমান বিভাগের অন্তর্ভুক্ত। এই জেলা ছোটনাগপুর মালভূমির প্রান্তভাগে অবস্থিত। এই জেলার উত্তরে রয়েছে বীরভূম এবং ঝাড়খণ্ড রাজ্য। দক্ষিণাংশে রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, যার অনেকাংশই দামোদর নদ দ্বারা পৃথক করেছে। পূর্বে রয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ এবং জামতাড়া জেলা এই জেলার সাথে যুক্ত। নেক্সট আমরা ভূপ্রকৃতি ও জলবায়ু দেখব। এই অঞ্চলের প্রধানত ঢেউ খেলানো এবং পাথুরে ভূমিরূপ দেখা যায়। এটি ছোটনাগপুর মালভূমির পাশাপাশি অবস্থিত হওয়ায় এর প্রভাব সুপুষ্ট লক্ষ্য করা যায়। এর পশ্চিমাংশে উঁচু নিচু অঞ্চল দেখা যায়, কিন্তু পূর্বে সমতল ভূমি দেখা যায়। এই অঞ্চলের জলবায়ু চরম প্রকৃতির। গ্রীষ্মকালে 45 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা উঠে যায় এবং শীতকালে 8 থেকে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যায়। এই অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 1381 মিলিমিটার। এরপর আমরা মৃত্তিকা ও কৃষি সম্পর্কে জানব। এই জেলার মাটি মূলত অম্লীয় প্রকৃতির। খনি অঞ্চল হওয়ার জন্য এই মাটিতে কয়লার অবশিষ্টাংশ অনেকটাই পাওয়া যায়। জেলার পশ্চিমাঞ্চল ল্যাটেরাইট ও লাল মাটি দ্বারা গঠিত, কিন্তু দামোদর ও অজয় নদের অববাহিকায় উর্বর পলি ও বেলে দোআঁশ মাটি দেখা যায়, যা এই অঞ্চলের প্রধানত এই জেলার কৃষিকাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই জেলার প্রধান ফসলগুলি হল ধান, আলু, সর্ষে, গম, শাকসবজি, তিল ও ভুট্টা। এছাড়াও বিভিন্ন রকম অন্যান্য ফল ও ফসল চাষ করা হয় ছোট ছোট জায়গাতে। এরপর আমরা বনভূমি এবং বন্যপ্রাণী সম্পর্কে জানব। এই জেলায় প্রধানত শুষ্ক পর্ণমোচী অরণ্য দেখা যায়, যার অধিকাংশই কাকসা এবং পানাগড় অঞ্চলে দেখা যায়। শিল্পাঞ্চলের দূষণ রোধের জন্য দুর্গাপুর এবং আসানসোল অঞ্চলে প্রচুর কৃত্রিম বনভূমি তৈরি করা হয়েছে। এই জেলার প্রধান স্বাভাবিক উদ্ভিদগুলি হল শাল, পিয়াল, পলাশ, মহুয়া, শিরীষ এবং সেগুন। এই জেলার বনভূমিতে প্রধানত শেয়াল, বনবিড়াল, খরগোশ, মেছো বিড়াল এবং হনুমান জাতীয় প্রাণী লক্ষ্য করা যায়। দুর্গাপুর ডিয়ার পার্কে চিত্রা হরিণ এবং বিভিন্ন প্রজাতির পাখি লক্ষ্য করা যায় এবং শীতকালে মাইথন এবং পাঞ্চেত যে জলধারা রয়েছে সেখানে প্রচুর পরিযায়ী পাখি আসে। এরপর আমরা নদ নদী সম্পর্কে জানব। পশ্চিম বর্ধমান জেলার প্রধান নদ হল দামোদর। এটি জেলার
দক্ষিণ সীমান্তে প্রবাহিত হয়েছে। ঝাড়খণ্ডের পালাউমা অঞ্চল থেকে উৎপন্ন হয়ে এটি হুগলি নদীতে মিশেছে। এর প্রধান উপনদীগুলি হল বরাকর এবং কোনার নদ। এরপর অজয় নদ, এটি জেলার উত্তর সীমান্ত দিয়ে প্রবাহিত হয়েছে এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার মাঝে একটি সীমানা তৈরি করেছে। এটি ঝাড়খণ্ডের পাহাড়ি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে ভাগীরথী হুগলি নদীতে মিশেছে। প্রধান উপনদী পাট্রন নদ এবং জয়ন্তী নদ। নেক্সট হল বরাকর নদ, এটি দামোদরের প্রধান উপনদী এবং পশ্চিম বর্ধমান জেলার পশ্চিমাংশে প্রবাহিত হয়ে ঝাড়খণ্ডের সাথে একটি সীমানা তৈরি করেছে। ঝাড়খণ্ডের হাজারিবাগ মালভূমি থেকে উৎপন্ন হয়ে এটি দামোদর নদে মিলিত হয়েছে। এর প্রধান উপনদী হল উষ্ট্রী নদ এবং ভিলাইয়া নদ। এছাড়াও এলাকায় খড়ি এবং বাঁকা নামক ছোট ছোট নদী বিভিন্ন জায়গায় দেখা যায়। নেক্সট হল প্রশাসনিক কাঠামো। পশ্চিম বর্ধমান জেলার জেলা সদর হল আসানসোল। এই জেলা দুটি মহকুমায় বিভক্ত, আসানসোল এবং দুর্গাপুর, এবং এখানে দুটি পৌর কর্পোরেশন রয়েছে, আসানসোল এবং দুর্গাপুর। আমাদের অবশ্যই জানা দরকার যে পৌরসভা এবং পৌর কর্পোরেশনের মধ্যে পার্থক্য কী। এটা ইন্টারভিউতে যদি ট্রিক করতে চায় তাহলে ধরতেই পারে। তাহলে জেনে নেওয়া যাক পৌরসভা এবং পৌর কর্পোরেশনের মধ্যে পার্থক্য কী। তো পৌরসভা হলো সেই সব ছোট শহরে অবস্থিত যাদের জনসংখ্যা 1 লাখের বেশি এবং এর যে অধ্যক্ষ তাকে চেয়ারম্যান বলা হয়। কিন্তু যেসব বড় বড় শহরের জনসংখ্যা 10 লাখের বেশি সেখানে হয় পৌর কর্পোরেশন এবং পৌর কর্পোরেশনের অধ্যক্ষকে বলা হয় মেয়র। এই জেলায় 8টি ব্লক রয়েছে যা আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া 16টি থানা রয়েছে। এই জেলার উল্লেখযোগ্য শহরগুলি হল আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, কুলটি, চিত্তরঞ্জন, পানাগড় এবং অন্ডাল। এই জেলায় 62টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং প্রায় 316টি গ্রাম রয়েছে। জেলাটি 9টি বিধানসভা কেন্দ্রে বিভক্ত, যারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নামগুলো, এবং 2টি লোকসভা কেন্দ্রে বিভক্ত। একটি আসানসোল লোকসভা, যার বর্তমান সংসদ বা এমপি হলেন শ্রী শত্রুঘ্ন প্রসাদ সিনহা, যিনি টিএমসি পার্টির সদস্য, এবং বর্ধমান দুর্গাপুর লোকসভার বর্তমান সাংসদ বা এমপি হলেন শ্রী কীর্তি আজাদ, যিনিও টিএমসি পার্টির সদস্য। এখানে আমি এসপি এবং ডিএমের নাম এই জন্য দিইনি কারণ বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের পদ পরিবর্তন হচ্ছে, তাই আপনারা ইন্টারভিউ দেওয়ার আগে এই নামগুলো অন্তত দেখে যাবেন। তো চলুন নেক্সট আমরা জনপরিসংখ্যান জেনে নিই। এই জনপরিসংখ্যান 2011 সালের যে জনগণনা হয়েছে সেই অনুসারেই আমরা নিয়েছি। তো তৎকালীন জনগণনা অনুসারে পশ্চিম বর্ধমান জেলার জনসংখ্যা ছিল 28,82,031 জন প্রায়। জনঘনত্ব 1,800 জন প্রতি বর্গ কিলোমিটার জায়গা জুড়ে। লিঙ্গ অনুপাত 1000 জন পুরুষে 922 জন মহিলা উপস্থিত। জেলাটির সাক্ষরতার হার হল 78.75%। এই জেলাটি অত্যন্ত নগরায়ন সম্পন্ন এবং বেশিরভাগ জনসংখ্যায় নগর বা শহরে বসবাস করে। এই অঞ্চল শিল্প এবং নগরায়নের জন্য বিখ্যাত হওয়ায় এখানে বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে। প্রধানত প্রশাসনিক কর্মে বাংলা ভাষায় ব্যবহৃত হলেও এখানে হিন্দি, সাঁওতালি, তাছাড়া পাঞ্জাবি ভাষারও প্রাধান্য লক্ষ্য করা যায়। এরপর নেক্সট হলো শিল্প এবং অর্থনীতি। এই অঞ্চলের প্রধান শিল্পগুলি হলো ইস্পাত শিল্প, যেমন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল প্ল্যান্ট, ইস্কো স্টিল প্ল্যান্ট। এছাড়া রয়েছে কয়লা শিল্প। পশ্চিমবঙ্গের যে ইস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেড ইসিএল কোম্পানি, তার সদর দপ্তরও এই জেলার শাকতরিয়া বা দিশেরগড় অঞ্চলে অবস্থিত এবং কয়লার জন্য, কয়লা উত্তোলন এবং কয়লা খনির জন্য এই জেলার রানীগঞ্জ এবং আসানসোলের আশেপাশের জায়গা খুবই জনপ্রিয় এবং বিখ্যাত। এছাড়া এই জেলায় 2টি বিখ্যাত তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেমন ডিপিএল দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড এবং ডিএসটিপিএস অর্থাৎ দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন। এছাড়া চিত্তরঞ্জন শহরে লোকোমোটিভ তৈরির কারখানা বা ওয়ার্কশপও রয়েছে।
অন্যান্য শিল্পের মধ্যে সিমেন্ট, স্পঞ্জ আয়রন, কেমিক্যাল শিল্প এবং কয়লা যে খনি রয়েছে সেখান থেকে যে মিথেন বেরোয় অর্থাৎ কোল্ড বেড মিথেন বা সিবিএম শিল্পও এখানে গড়ে উঠেছে। বিভিন্ন শিল্প এখানে থাকায় এই জেলাকে পশ্চিমবঙ্গের অর্থনীতির ইঞ্জিনও বলা হয় অনেক সময়। এরপর আমরা পরিবহন ব্যবস্থা সম্পর্কে জানব। এই জেলা সড়ক, রেলপথ এবং বিমানবন্দর দ্বারা সমস্ত জায়গার সাথে খুব ভালোভাবে যুক্ত আছে। এখানে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা NH-19, NH-14 এবং NH-419 জাতীয় সড়ক দেখা যায় এবং SH-9 এবং SH-14 নামক রাজ্য সড়কও এই জেলার উপর দিয়ে গেছে। এই জেলার প্রধান রেল স্টেশনগুলি হল আসানসোল জংশন, দুর্গাপুর, এছাড়াও চিত্তরঞ্জন, রানীগঞ্জ, অন্ডাল, বার্নপুর খুবই গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলি লক্ষ্য করা যায়। এই জেলার নিকটতম বিমানবন্দর হল কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, যেটি অন্ডাল শহরে অবস্থিত। নেক্সট হলো শিক্ষা ব্যবস্থা। এই জেলায় খুবই গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত কয়েকটি বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয় দেখা যায়। উল্লেখযোগ্য বিদ্যালয়গুলি হল হিমশিলা মডেল স্কুল, যেটি দুর্গাপুরে অবস্থিত, আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল আসানসোলে, সেন্ট জেভিয়ার স্কুল দুর্গাপুরে, এছাড়া আসানসোল এবং দুর্গাপুরে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়। কয়েকটি কলেজ হল NIT দুর্গাপুর, BB কলেজ আসানসোল, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, দুর্গাপুর গভর্নমেন্টস কলেজ, এছাড়া আসানসোল গার্লস কলেজ। এই জেলার একটি বিশ্ববিদ্যালয় রয়েছে যার নাম কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, যেটি আসানসোল শহরে অবস্থিত। এরপর আমরা স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে জানব। এই জেলার উল্লেখযোগ্য কয়েকটি হাসপাতাল হল আসানসোল ডিস্ট্রিক্ট হাসপাতাল, জেলার প্রধান সরকারি হাসপাতাল, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হসপিটাল, দুর্গাপুরের বড় শিল্প হাসপাতাল, এছাড়া IQ সিটি মেডিকেল কলেজ, জেলার প্রধান বেসরকারি মেডিকেল কলেজ। অন্যান্য চিকিৎসা কেন্দ্রের মধ্যে রয়েছে মিশন হসপিটাল অ্যান্ড হেলথ ওয়ার্ল্ড, যেটি দুর্গাপুরে অবস্থিত, উন্নত মানের সুপার স্পেশালিটি হসপিটাল। ESI হসপিটাল আসানসোল এবং দুর্গাপুরে অবস্থিত, শ্রমিকদের চিকিৎসার জন্য বিশেষায়িত কেন্দ্র। এছাড়া রয়েছে হাইটেক মেডিকেল কলেজ, যেটি আসানসোলের অন্যতম বড় মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এরপর আমরা সংস্কৃতি এবং উৎসব সম্পর্কে জানব। দেখুন, প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অজয় নদীর তীরে বাউল গান এবং কেঁদুলি মেলার বসে, যা একটি এই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিখ্যাত মেলা। এছাড়া ধর্মরাজ পূজা, লাঠি খেলা, পুরুলিয়ার মতো টুসু ও ভাদু গানের জমজমাট মেলাও বসে গ্রামাঞ্চলে। এবং এই জেলার বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের জন্মভূমি চুরুলিয়াতে প্রতি বছর মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শিবের গাজন, চৈত্র মেলাও দেখা যায়। তাছাড়া জেলাটি শিল্পাগতভাবে উন্নত হওয়ার জন্য এখানে বিশ্বকর্মা পূজাও ধুমধাম করে হয়। এছাড়া ইতু পুজো এবং অঘ্রাণ পৌষ মাসে মেলাও বসে। এরপর আমরা জেলার কিছু দর্শনীয় স্থান সম্পর্কে জানব। প্রথমে হলো চুরুলিয়া। এটি বিখ্যাত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটে এবং তার স্মৃতি বিতাড়িত সংগ্রহশালা। নেক্সট হলো কল্যাণেশ্বরী মন্দির, বরাকর নদীর তীরে অবস্থিত 500 বছরের পুরনো জাগ্রত শক্তিপীঠ। নেক্সট রয়েছে মাইথন ড্যাম, বরাকর নদীর উপর নির্মিত মনোরম বাঁধ, এবং পাঞ্চেত ড্যাম, যা দামোদর নদীর উপর অবস্থিত। এরপর বার্নপুরের নেহেরু পার্ক, এখানে অবস্থিত বড় জলাশয় এবং মিউজিক্যাল ফাউন্টেন দর্শকদের খুবই আকৃষ্ট করে। এছাড়াও ভবানীপাটক তিলডাঙ্গা, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক স্মৃতি বিতাড়িত কাকসার গভীর জঙ্গল দর্শকদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে ওঠে। দুর্গাপুর ব্যারেজে সূর্যাস্ত দেখার জন্য অনেক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। তাছাড়া পাণ্ডবেশ্বরে অবস্থিত নবম শতাব্দীর অতি প্রাচীন রাড়েশ্বর শিব মন্দিরও ঐতিহ্যগতভাবে খুবই বিখ্যাত, এবং ঘাগরবুড়ির মন্দির ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শ্রী শ্রী মা দেবীর মন্দির। নেক্সট হলো বিখ্যাত ব্যক্তিত্বগণ। বিভিন্ন ব্যক্তিত্ব যারা এখানে জন্মগ্রহণ করেছেন বা কোনোভাবে এই জেলার সাথে যুক্ত আছেন, তাদের মধ্যে হলেন কাজী নজরুল ইসলাম, যিনি
24 মে 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ, যার জন্ম আসানসোলের কাছে চুরুলিয়া গ্রামে। নেক্সট হলেন ডক্টর বিকাশ চন্দ্র সিংহ, একজন ভারতীয় পদার্থবিদ। তিনি পারমাণবিক পদার্থবিজ্ঞান এবং উচ্চ শক্তি পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। নেক্সট হলেন মিক্কা সিং, একজন ভারতীয় গায়ক, সুরকার এবং সঙ্গীত লেখক, যিনি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট হলো বিধানচন্দ্র রায়, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং বিখ্যাত চিকিৎসক। তিনি এই যে দুর্গাপুর শহরটি তার জন্মদাতা হিসেবে পরিচিত। নেক্সট হলেন অর্জুন আডওয়াল, ভারতীয় পেশাদার গলফার, তিনি আসানসোলে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট হলেন শর্মিলা ঠাকুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, তিনি অনেকটা সময় এই পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় কাটিয়েছেন। তো এই হলো আজকের আমাদের পশ্চিম বর্ধমান জেলা সম্পর্কে খুবই সংক্ষেপে সম্পূর্ণ পরিচিতি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য।